কেন দিয়েছেন আল্লাহ? এই কেনর বুঝ আমার আপনার মধ্যে নাও থাকতে পারে। আমি আপনি যদি মনে করি মহাবিশ্বের এই গোটা সৃষ্টির সব কেনর জবাব আমি আপনি পেয়ে যাব, ওই কেনর জবাব পাওয়ার মতো ইলম জ্ঞান আল্লাহ আমাদের দেন নাই। এজন্য যেই মানুষেরা সব কিছুর পিছনে লজিক খুঁজে, এই মানুষগুলো এক সময় অনেক উচ্চ শিক্ষিত হলেও সে শয়তানের কাছে ধরা পড়ে যায়। এজন্য অনেকে হয়তো জানবেন, সম্প্রতি সময় আমরা অনেক দেখি যে একজন হাফেজ মৌলানা মুফতি, সেও দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, আছে না নাই? এর দ্বারা সর্বপ্রথম যেই বিষয়টা সুস্পষ্টভাবে আমাদের সামনে চলে আসে, একটা তো আমরা জানি, আর একটা হলো দেখি। জানি আল্লাহর পক্ষ থেকে জানি, ওটার উপরেও বিশ্বাস করি। আবার যেটা আমরা দেখি ওটার দ্বারা কি হয়, বলে ওটার দ্বারা তো আমার অন্তরের মধ্যে প্রশান্তি আসে। হেদায়েতের মালিক যে আল্লাহ, দ্বীন অর্জন করলে, কোরআন হাদিস পড়লেই যে হেদায়েত পাওয়া যাবে, এর নিশ্চয়তা নাই যদি আল্লাহ হেদায়েত না দেয়। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলারে বলছে আপনি মরারে তাজা কেমনে বানাবেন, আল্লাহ জিজ্ঞাসা করছে এটা কি তোমার বিশ্বাস হয় না? অবশ্যই হয়। তাহলে জানতে চায় কেন? বলে লিতাকমা ইন্না কলবি, আমার আত্মার প্রশান্তির জন্য। কিছু বিষয় আছে আমরা বিশ্বাস করি, এরপরেও যদি চোখে দেখা হয় এই বিশ্বাসটা আরো গাঢ় হয়, আরো মজবুত হয়। তাহলে দেখুন, জ্ঞান থাকলেই, ইলম থাকলেই হেদায়েত পাওয়া যায় না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এজন্য বলতেছিলাম যে আমরা যদি আল্লাহ তাআলার সব আদেশ নিষেধের পেছনে এটা খুঁজি যে এটা আল্লাহ কেন আদেশ দিলেন, এটা করলে কি হবে, আল্লাহর আদেশের পেছনে যদি কেন তালাশ করতে যাই, তাহলে শয়তান অন্তরে সংশয় ঢুকাবে, একটা সময় সে দ্বীনহীন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এতটুকু মনে রাখতে হবে যে আল্লাহ যেটা বলেছেন, করতে বলেছেন, নিষেধ করেছেন, নিঃসন্দেহে তার মধ্যে কল্যাণ আছে। এতে বান্দা বুঝুক আর না বুঝুক। ঠিক কিনা বলেন? আচ্ছা, ছোট বাচ্চা লেখাপড়া করে, মাঠে খেলাধুলা করে, লেখাপড়া করে না, ওর আব্বা ধইরা ধুমসে পিটানি দিছে। বলেন তো, ওই বাচ্চার যে পিটানি দিছে, ও মনে করবে আমার বাপ আমার সবচাইতে বড় দুশ্মন, আমার একটু খেলতে টেলতে দিল না। এখন বলেন তো, বাপ শাস্তি দিছে ঠিক, সন্তান কষ্ট পেয়েছেও ঠিক, কিন্তু সন্তানকে এই শাস্তি দেওয়া কি সন্তানের ক্ষতির জন্য না ভালোর জন্য? আর সন্তান কি মনে করতেছে, এটা হচ্ছে বড় দুশ্মন, আর আমার কেউ নাই, আমার একটু খেলতে দিল না।